আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব। ফ্রিতে এমন ভালোবাসা পাইলে কেউ বিয়ে করতে চায়? আমি নিজেও বিয়ে করিনি। তুমি আমাকে ভালোবাসো? মায়াটা কি ডারে? মায়াটা হচ্ছে পরী, মানে ডানা কাটা পরী। এই ডানা কাটা পরীর সাথে আমাদের বাপ্পি ভাইয়ের একটা সিনেমা রয়েছে, যেই গানটায় মনে করেন যে আমাদের পরিমণির বেশ জায়গায় এসে ধাক্কা মারেন আমাদের বাপ্পি ভাই, তবে উদ্দেশ্য কিন্তু ভালো ছিল। উদ্দেশ্য তো একটা আছে। বাপ্পি ভাইয়ের উদ্দেশ্য ভালো হলো ধাক্কাটা এমন স্টাইলে লাগে যে দুইজনের ঠোঁট এক জায়গায় হয়ে চুম্বনে পরিণত হয়। তবে ভাই মূল উদ্দেশ্য ছিল আমাদের বাপ্পি ভাই তার নিজের পরিচয়টা দেবে। হাই, আই এম বাদশা। আইআইটি কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এখন সাইবার ক্যাফে নিজেই বিজনেস শুরু করতে যাচ্ছি। এখন আপনারা বলতে পারেন উনি কি এমন ব্যক্তি যে ওনার পরিচয়টা এইভাবে করে দিতে হবে? ভাই উনি যে কি এমন ব্যক্তি ওইটা বলবে আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাই, আপনি কিন্তু আমার প্রিয় একজন নায়ককে নিয়ে এভাবে অপমান করে কথা বলতে পারেন না। এই কেউ মোশাররফ ভাইয়ের মুখের মধ্যে সিমেন্ট বালি লেপা দিত। ভাই আপনি কি রাজমিস্ত্রি? যাই হোক, আমরা কথা বলতেছিলাম বাপ্পি ভাইয়ের লাভার নাম্বার সিনেমা নিয়ে, যেটার শুটিং করার জন্য মনে করেন দিয়াবাড়ির মতো একটা দর্শনীয় স্থানকে বানানো হয়েছে বাচ্চাদের স্কুলে যাবার রাস্তা। একইভাবে এই দিয়াবাড়িকে শুধুমাত্র একটা সিনেমার শুটিং এর জন্য বানানো হয়েছে পরিমণি এবং বাপ্পি ভাইয়ের কলেজে যাবার রাস্তা হিসাবে। একটা কাকা তো মনে করেন যে এই দিয়াবাড়িতে কদু আর টমেটো নিয়ে চলে আসছে বিক্রি করতে, মানে সিনেমা বানানো খুবই সহজ কাজ, তাই না? এত সোজা? এমনিতেই বাপ্পি ভাই আপনি যে জায়গাতে ধাক্কা মেরেছেন দুনিয়াতেই আপনার বেহেশত কনফার্ম। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কিন্তু দুনিয়াতে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে জানতো বাপ্পি ভাই, কোনোভাবে না হয় ধাক্কা লাগে এই কেমিস্ট্রি পর্যন্ত আমরা মেনে নিলাম, কিন্তু রিভার্স গিয়ারে উড়ে যাওয়ার বিষয়টা কেমনে কি? ডিরেক্টর কিনা ভাই? একদম ধরে চালা থাকবে ভাই, পরিচালক পিঠে লাভ নাই। কিন্তু বাপ্পি ভাই আপনি দেখলাম একটা ইন্টারভিউতে বলতেছেন আপনি সোশ্যাল মিডিয়ার তারকা নন, আপনি হচ্ছেন প্রেক্ষাগৃহের তারকা। সিনেমা হলের কথা ভাই বাদই দিলাম, ইউটিউবে আপনার একটা সিনেমা মুক্তি পেলে এই সিনেমার যদি অবস্থা এই হয় তাইলে কি ভাই ভালো লাগে? কারণ কোনো কিছুই কি আপনার ভালো লাগে না? ভালো লাগে, এই বেটার ইংরেজি ভালো লাগে আমার। Come on, baby. Why are you agitating? Come on. Don't be like that. আচ্ছা ওর ইংরেজি শুনে আমার বুকে ব্যথা করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এত বড় একটা বাজেটের সিনেমার মধ্যে যেখানে মেইন ভিলেন এবং নায়িকার মধ্যে কেমিস্ট্রি চলতেছে, কিন্তু এর মাঝখান দিয়ে আপনারা চোখ দিয়ে ফোকাস করলে দেখতে পাবেন একটা পোলা নিজেকে স্যাদরে আমাদের সামনে উপস্থাপন করতেছে। ওর দোষ দিয়ে আসলে ভাই কোনো লাভই নাই। এত বড় একটা শুটিং সেটের এতগুলো একটা মানুষ নায়ক নায়িকার মাঝখানে ক্যামেরার একদম দিকে ফোকাস করে একটা পোলা দাঁড়ায় আছে, ওইটা কারো চোখেই পড়লো না। চোখ নাই। এই সিনেমার ডিরেক্টর আমার দেখানো এই ভুলটা দেখার পর এখন ক্যামেরাম্যানরে খুঁজতেছে সাটানোর জন্য। ক্ষমতার গায়ে হাত দিবি না। এখানে দেখেন ভাই রিক্সাটা রাস্তার মাঝখানে কে রাখছে, আর এই যে প্যাডেলই বা কে ঘুরাচ্ছে? আসলেই মনে হয় এই সিনেমার ডিরেক্টর মালখোর। প্রফেশনাল মাল করে ডেইলি খাই। এই সিনেমার ডিরেক্টর যদি আসলেই মালখোর না হবে তাহলে এই যে নায়িকা দৌড়াতে দৌড়াতে ওপেন একটা প্লেস এসে লুকায়া গেল, কিন্তু আমাদের ভিলেন ভাই পিস পিস দৌড়াতে আসতে আসতে নায়িকাকে তার চোখের সামনে রেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে গেল। এমন সব সিন লেখে কিভাবে এই ডিরেক্টর? এইখানে আবার একটু মনোযোগ সহকারে দেখেন, আমাদের নায়িকাকে ট্রাকের সামনে থেকে লাফিয়ে বাঁচিয়ে নিয়ে গেলেন আমাদের এই বাপ্পি ভাই, কিন্তু পরবর্তী সিনে দেখা গেল তারা দুজনই রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে, কিন্তু ট্রাকটা কি তাহলে তাদের পায়ের উপর দিয়ে উঠে চলে গেল? তুমি অল্লগে ঢলাঢলি বন্ধ করো। ঠিকই কইছেন কাকা, এটা তো মুভি না, মনে করেন যে ঢলাঢলির কারখানা। ওই যে প্রথমে আমি দেখাইলাম না, নায়িকা আবার ফ্রিতে আরেকজনের দেহ দিতে চাইলো। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব। আমি আপনাদেরকে খোলাসা করে বলতেছি এখানে পরিমণি আপাকে নেগেটিভ ভাবার কিছুই নাই। আরে কি করবা তাড়াতাড়ি কও। আমাদের ওই যে ইংরেজি বলা পাগল ভিলেনটা মনে করেন যে পরিমণিকে পাওয়ার জন্য একদম পাগল পারা প্রায়, মানে ভালোবাসে আর কি পরিমণিকে। পরিমণিকে তো চাইলেই পাবে না, কারণ এখানে আমাদের নায়ক বাপ্পি ভাই আছে, তার সাথে নায়িকার একটা কেমিস্ট্রি হয়ে গেছে। তো এই জায়গায় থেকে আমাদের এই ভিলেন ভাইটা নায়কের ছোট বোনকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে এবং ফোন করে বলে যে তুমি যদি নায়িকা পরিমণিকে আমার হাতে তুলে না দাও তাহলে তোমার বোনের ইজ্জত নষ্ট করে দেবো। তো তখন আমাদের বাপ্পি ভাই কি করেন, নিজের বোনকে বাঁচানোর জন্য নায়িকাকে পটাইতে থাকেন যে চলো তোমাকে আমি নিয়ে ভিলেনের কাছে দিয়ে আমার ছোট বোনটাকে ফেরত নিয়ে আসবো। কিন্তু আমাদের নায়িকা তো এক বান্দা, মানে একজনেরকেই দেহ দেবে, মানে আমাদের বাপ্পি ভাইকে, তো সে আর রাজি হয় না। পরে এক পর্যায়ে আমাদের বাপ্পি ভাই তাকে মারধর করে একবারে ভিলেনের কাছে নিয়ে আসে, তারপরে তার বোনকে নিয়ে চলে যায়। এইবার এই যে আমাদের পরিমণি আপা যে বাপ্পিকে ভালোবাসছিল, সেই বাপ্পি ভালোবাসার মানুষেও ভিলেনের হাতে তাকে তুলে দিয়ে গেল। সেই কষ্টে তখন আমাদের পরিমণি আপা বলেন আমি তোমাকে আমার দেহ দান করব। পরিমণি আপা মনে করেন যে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার ফলে তার নিজের দেহটাকে উজাড় করে দিতে চাচ্ছে এই ভিলেনের কাছে। এই ভিলেন জিব্বা দুইটা বাইর করে লোভ লালসার একদম আর সাথে আগে আসতেছে যে দেহটা ভোগ করার জন্য। মানে এটা কি করা উচিত? না আহা, রাগ করছেন কেন? রাখবো না, সুযোগে সদ্ব্যবহার করতে চাইতেছে, রাখবো না। আপনি আবার পুরানো পেশাল শুরু করছেন? হ আপা, এইটা নিয়ে অনেক আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, তবে আজকে নতুন করে মশলা করে নতুন একটা ভিডিও বানাইলাম আর কি। কেমন লাগলো?
আরো হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাপ্পি ভাই কিন্তু তার ছোট বোনকে নিরাপদে রেখে আসে, আবার এই গুন্ডাদের সাথে মারপিট করে পরিমণিকেও নিরাপদে নিয়ে চলে যান বাসায়। যেখানে কিস্সা খতম, মানে সিনেমা শেষ। তবে ভাই দীর্ঘ 2 সপ্তাহ পর আপনাদের সাথে দেখা হলো, তা কেমন আছেন আপনারা? কেমন আছেন? ভালো আছি, কিন্তু পাছায় একটা ফোট হইছে। আরে ভাই আপনাদের সাথে মজা করলাম, আর আপনারাও এরকম মজা পেতে নিয়মিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আস্তে ধীরে, ঠেলাঠেলি করা যাবে না কিন্তু। খেলা ঢেলি করলে গেলে থাপ্পড় খাবি। তো আজকে এই ঠেলাঠেলি পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব।